গতদিন আমরা দেখছিলাম আমরা আজকে HTML এর দ্বিতীয় ক্লাস শুরু করব। এর আগে গতদিন যে ট্যাগগুলো শিখেছিলাম সে সম্পর্কে একটু বলেন। হ্যাঁ, আমরা এই পরবর্তী ট্যাগগুলো নিয়ে আলোচনা করব। ফয়সাল মাহমুদ, গতদিন কোন ট্যাগগুলো আমরা শিখেছিলাম? স্যার গতদিন শিখছিলাম ইমেজ ট্যাগ, তারপরে ব্রেক ব্রেক ট্যাগ, জায়গাটা অর্ডার দিয়েছে অর্ডার দিতে কি করে দেখা যাচ্ছে আজকে আবার কি করে। হ্যাঁ, আমরা গতদিন শিখেছিলাম যে হেডের মধ্যে কোন ট্যাগগুলা বসে, বডির মধ্যে কোন ট্যাগগুলা বসে। হেডের মধ্যে ছিল কি টাইটেল, মেটা, এই ট্যাগগুলা। আর বডিতে কি হেডিং, প্যারাগ্রাফ, তারপরে অ্যাঙ্কর ট্যাগ যেটাতে লিংক করা হয়, ব্রেক, হরিজন্টাল রোলার, ইমেজ ট্যাগ, অ্যাব্রিভিয়েশন ট্যাগ। তারপর আমরা শিখেছিলাম স্ট্রং, হ্যাঁ, এমফাসাইজ, এই ট্যাগগুলো। তারপরে কি আমরা গতদিনের শেষের দিকে দেখেছিলাম লিস্টে। হ্যাঁ, লিস্টে আবার কটা আছে, 3 প্রকার আছে। একটা হচ্ছে আনঅর্ডার্ড লিস্ট, অর্ডার্ড লিস্ট, আর একটা হচ্ছে ডেসক্রিপশন লিস্ট। আমরা গতদিন দুইটা দেখেছিলাম, আনঅর্ডার্ড লিস্ট এবং অর্ডার্ড লিস্ট। আজকে আমরা ডেসক্রিপশন লিস্টটা দেখব। আর কমেন্টস করতে হয় কিভাবে জানেন তো? জি, কন্ট্রোল স্ল্যাশ। ওই যে কন্টেন্টকে আপনি করবেন, হ্যাঁ, কমেন্ট করবেন, সেটাকে আগে ক্রিয়েট করে নিতে হবে। কন্ট্রোল স্ল্যাশ, এটা হবে কি আমাদের ডেসক্রিপশন লিস্ট। ডেসক্রিপশন লিস্টে আপনার লেখা হয় ডিএল দিয়ে। ডিএল এর মধ্যে থাকে ডিটি আর আরেকটা থাকে ডিডি। আমরা যে ডিএল এর মধ্যে যদি লিখি যে পিএইচপি, তারপর ডিডির মধ্যে বর্ণনা লিখবো। এখন আমরা যদি এটার আউটপুট দেখি, এই যে দেখেন, এই যে ডেসক্রিপশন লিস্টের, হ্যাঁ, পিএইচপি, যে ডিটির মধ্যে আমরা যা লিখেছিলাম সেটা হচ্ছে কি পিএইচপি লিখেছিলাম, যে পিএইচপিটা হেডলাইন হিসেবে আসছে। আর ডিডির মধ্যে যা লিখেছিলাম সেটা দেখেন একটু স্পেস, এই যে বাম দিকে একটু স্পেস নিয়ে তারপর আলাদাভাবে আসছে। হ্যাঁ, আপনার ব্রাউজারটা দেখতে পাচ্ছেন? আমরা আরেকটা নেই,
আরেকটা লিস্ট হ্যাঁ আপনারা কোডটা দেখতে পাচ্ছেন হ্যালো জি স্যার। হ্যাঁ এটা হচ্ছে আমাদের ডেসক্রিপশন লিস্ট হ্যাঁ ডেসক্রিপশন লিস্ট আমরা হ্যাঁ শুরু করব ডিএল দিয়ে হ্যাঁ ডিএল দিয়ে জি শুরু স্যার। করব ডিএল এর ভিতরে যতগুলা লিস্ট থাকবে যেমন প্রথমে আমরা করেছি কি যে টাইটেলটাও হবে ডেসক্রিপশন টাইটেলটা হবে ইয়ার মধ্যে ডিটি ট্যাগের ভিতরে যেমন পিএইচপি দিয়েছি আমরা এটা টাইটেল আর এটা ডেসক্রিপশনটা লিখবো ডিডি ইয়ার ট্যাগের ভিতরে যেমন আমরা লিখেছি যে পিএইচপি যে ওয়েব প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিস ল্যাঙ্গুয়েজ ইজ ওয়াইডলি ইউজড ইন ওয়েব হ্যাঁ এটা আমরা একটা লিস্ট নিয়েছি আমরা আরেকটা লিস্ট নিয়েছি লারাবেল হ্যাঁ টাইটেলটা নিতে হবে কোথায় ডিটির ভিতরে হ্যাঁ লারাবেলটা নিয়েছি তারপরে আমরা ডেসক্রিপশন লিখবো ডিডির ভিতরে হ্যাঁ এখানে আমরা লারাবেল নিয়েছি আর ডেসক্রিপশন কি লিখেছি লারাবেল ইজ এ ওয়েব is a PHP framework. It is most popular web framework হ্যাঁ এখন যদি আমরা এটার আউটপুট দেখতে চাই তাহলে আমরা আমাদের ব্রাউজারে যাব ব্রাউজারে গিয়ে আমাদের আউটপুটটা দেখতে পাবো আপনার কি আমাদের ব্রাউজারটা দেখতে পাচ্ছেন জি স্যার। হ্যাঁ এই যে দেখেন ডেসক্রিপশন লিস্ট এই যে টাইটেলটা থাকে আলাদাভাবে আর ডেসক্রিপশনটা আলাদাভাবে বোঝা যায় যে এই টাইটেলের আন্ডারে এই ডেসক্রিপশনটা হ্যাঁ যেমন পিএইচপি হ্যাঁ এটা যে ডিটির মধ্যে আমরা লিখেছিলাম আর ডিডির মধ্যে কি লিখেছিলাম এই ডেসক্রিপশনটা দেখেন ডেসক্রিপশনটা একটু বাম দিকে সরে গেছে হ্যাঁ ডান দিকে সরে গেছে বাম দিকে জায়গা রেখে হ্যাঁ এটা হচ্ছে এই ডেসক্রিপশন লিস্টের স্টাইলটা আর পুরা লিস্টটা রাখতে হয় কোথায় ডিএল এর মধ্যে প্রথমে ডিএল তারপরে ডিটি তারপরে ডিডি জি স্যার। আমরা আবার কোডটা দেখি হ্যাঁ হ্যাঁ আপনারা সবাই কি কোডটা টাইপ করেছেন জি স্যার করতেছি। আচ্ছা আচ্ছা করেন কোনো সমস্যা হলে আমাকে কোশ্চেন করবেন জি স্যার। কোনো ট্যাগ যদি বুঝতে সমস্যা হয় কোশ্চেন করবেন ভালো এখানে মানে 3 দিন দাঁড়াতে হবে একদিন দাঁড়াইলে মোটামুটি সাদা বেশ আল্লাহ মাফ করুক
হ্যাঁ, আপনাদের টাইপ করা হয়েছে? জি স্যার, হয়ে গেছে। হ্যাঁ, নাদিরা পারবেন, আপনি বুঝতে পেরেছেন? জি স্যার। আচ্ছা, আপনাদের ব্যাচে স্টুডেন্ট দেরি করে আসে এখনো। মনে হয় আমি তো ঠিক টাইমে আসি। হ্যাঁ, অনেকে দেরি করে আসে। যে 10টা 20 বেজে গেল, এখন মাত্র কয়জন আছে? এমনিতেও স্টুডেন্ট কম, তারপর আবার দেরি করে আসে দুজন। হ্যাঁ, আপনি যে ডিসক্রিপশন লিস্টটা বুঝতে পেরেছেন? জি স্যার। এটা কিভাবে শুরু করতে হয়? স্যার এই যে ডিসক্রিপশন থেকে, স্যার একটু বাইরে এরিয়া থেকে নয়েজ আসতেছে, তো একটু পর কথা বলবেন। আচ্ছা, গাড়ির শব্দ আসতেছে, বোঝা যাচ্ছে না। হ্যাঁ, সবার কি টাইপ করা হয়েছে? দ্রুত করতে হবে, আমাদের সিলেবাস কিন্তু অনেক বড়। হ্যাঁ, আমাদের সিলেবাস শেষ করতে হবে। আমরা এই এইচটিএমএল শেষ, সিএসএস, তারপর আপনার পিএইচপি আছে, মাইস্কুল, অনেক আছে, সিলেবাস অনেক বড়। আমাদেরকে দ্রুত আগাতে হবে। হ্যাঁ, আপনারা কি লাইনে আছেন? জি স্যার। সবার এটা আউটপুট দেখতে পেরেছেন? আচ্ছা, আমরা পরবর্তী ট্যাগে যাই। অনেক সময় ইসা থাকে না, উদ্ধৃতি থাকে না, যেটাকে কোটেশন বলে। জি স্যার। হ্যাঁ, কোটেশনটা কিভাবে লিখি আমরা? আমরা সময় লেখার সময় লিখি, যখন খাতায় লিখি কোটেশন, কেউ বলতে পারবেন? সে যে নিউটন বলেছে এটা, হ্যাঁ, তাহলে ওই নিউটনের কথাটা আমরা কি ইনভার্টেড কমার ভিতরে লিখি না? জি স্যার। হ্যাঁ, কোটেশনটা ইনভার্টেড কমার ভিতরে লিখতে হয়। এখন এটা এইচটিএমএল দিয়ে ওয়েবে আমরা কিভাবে লিখবো, তার জন্য একটা ট্যাগ আছে, সেই ট্যাগটা আমরা দেখবো। ডিএল দ্বারা কি বোঝাচ্ছে? ডিএল হচ্ছে ডেসক্রিপশন লিস্ট। ডেসক্রিপশন লিস্ট। জি স্যার। কোটেশন, হ্যাঁ, জি। সে মিস্টার ফাহিম ফাহিম সেড, যে মিস্টার ফাহিম বলেছে, ধরেন লাইফ ইজ বিউটিফুল। এখন কি মিস্টার ফাহিম বলেছে যে লাইফ ইজ বিউটিফুল, উঠে যাবে কোটেশনের ভিতরে। জি। কোটেশনের ভিতরে
এই দেখেন মিস্টার মিস্টার ফাহিম সেড লাইফ ইজ বিউটিফুল। এখন দেখো লাইফ ইজ বিউটিফুল লেখাটা সেটা কোটেশনের ভিতরে আসছে। হ্যাঁ, আমরা যে অনেক যে কবি সাহিত্যিক বিজ্ঞানী, হ্যাঁ, জি স্যার। নেতাদের যে উদ্ধৃতিগুলা করি, হ্যাঁ, তো উদ্ধৃতিগুলোর মধ্যে এভাবে কোটেশন দিয়ে তো লিখে রাখি, সেটা জি স্যার। এই কিউ ইয়া দিয়ে ট্যাগ দিয়ে লিখতে হবে। আজকে উপস্থিত তো কম কেন? ইয়েস করতে স্যার আরেকবার অন করেন। হ্যাঁ, আজকে উপস্থিত তো হ্যালো কম কেন? স্যার, ভিএস করতে স্যার আরেকবার অন করেন। জি স্যার। আজকে উপস্থিত তো কম কেন? জানি স্যার। স্যার ওই ওজায়ের আব্দুল্লাহর ওখানে বিদ্যুৎ নাই, ওই জন্য স্যার ও আসে নাই। ও বলছে, বললি তো আপনাকে। ওজায়ের আব্দুল্লাহ তো অ্যাক্টিভ থাকে খুব। জি স্যার, ও সবসময় অ্যাক্টিভ থাকে। হুম, বিদ্যুৎ নেই। আর কোটেশন কিভাবে লিখবেন এটা বুঝতে পেরেছেন? জি কোটেশন স্যার। ট্যাগ। আরেকটা আছে আপনার যে ব্লক কোড। হ্যাঁ, জি আমরা ব্লক কোডটা দেখবো। হ্যাঁ, ব্লক কোডটা লেখা হয় আপনার এই যে ব্লক কোড নামে ট্যাগ দিয়ে। হ্যাঁ, এর মধ্যে একটা অ্যাট্রিবিউট আছে সাইট। সাইটের মধ্যে ওই আপনার এই কোডটা আপনি কোথা থেকে কপি করেছেন সেটার অ্যাড্রেসটা দিয়ে দেওয়া হয়। তারপরে ব্লক কোডের ভিতরে প্যারাগ্রাফ আকারে বিভিন্ন প্যারাগ্রাফ টেক্সট লেখা হয়। জি এখন ব্লক কোডের যদি ইয়ে দেখি আমরা আউটপুটটা, এই দেখেন ব্লক কোডের আউটপুটও এই যে আপনার এই যে বাম দিক থেকে সরে গেছে, হ্যাঁ, ডান দিকে এখানে একটু জি গ্যাপ আছে, তাই না? আর জি যে স্যার। এটার যে ইটা আপনার এই যে লিংকটা এটা ইয়ার মধ্যে ওয়েব পেজে দেখতে পারবেন না, কিন্তু এটা যদি আপনি ইয়া করেন কন্ট্রোল ইউ দিয়ে ভিউ সোর্সটা দেখেন, ভিউ সোর্সে আবার ঠিকই দেখতে পারবেন কোডের ভিতরে। দেখেন ওই যে লিংকটা আছে, সাইটের যে লিংকটা সাইট থেকে নেওয়া হয়েছে। আর আপনারা তো ইয়া করেন যে ভিউ কোড, হ্যাঁ, সোর্স দেখতে পারেন, তাই না? ভিউ জি সোর্স স্যার। ইন্সপেক্ট করতে পারেন। ইন্সপেক্ট করতে হয় কিভাবে? জি স্যার, রাইট ক্লিক করার পরে লাস্টে যেটা ইন্সপেক্ট হ্যাঁ, আসছে। ইন্সপেক্ট। স্যার এটার চাইতে ওইখান থেকে আমার কাছে মনে হয় সহজ, মানে ওইটা অভ্যাস অভ্যাস হয়ে গেছে। কোনটা? ওই যে মানে ভিএস কোড ওপেন করে কাজ করা। হ্যাঁ, এটা তো ঠিক আছে। আবার অনেক সময় দেখা যায় আপনার এটা সাইটটা ইয়াতে আছে, সার্ভারে আছে। হ্যাঁ, জি স্যার। সার্ভারে আছে, তো সার্ভারে এটা তো আপনি ইয়া করতে ইয়া তখন কি করতে হবে? ওখানে তো কোডের অ্যাক্সেসটা পাচ্ছেন না। স্যার এটা কিবোর্ডে কত স্যার? জি, এটা বের করতে কিবোর্ডে কোনটা চাপতে হবে? কোনটা? এই যে এটা ক্রোমে স্ক্রিনে যেটা দেখা যাচ্ছে। ইন্সপেক্ট। জি স্যার। ইন্সপেক্টে আপনার যে রাইট বাটন ক্লিক করে, হ্যাঁ, লাস্ট ইন্সপেক্ট অথবা কন্ট্রোল কন্ট্রোল শিফট আই, আই। ঠিক আছে স্যার। কন্ট্রোল শিফট আই চাপেন, চলে আসবে। আসছে কি কনসোলটা, আপনি এলিমেন্টটা কি করে নেবেন। এলিমেন্টটা করলে আপনার এই যে এইচটিএমএল ট্যাগ গুলো আসবে, আর কনসোলটা আসবে জাভাস্ক্রিপ্টের। হ্যাঁ, আমরা যখন জাভাস্ক্রিপ্ট দেখবো তখন এই কনসোল থেকে কাজ করব। জি স্যার। এখানে আরো অনেকগুলো অপশন আছে, সোর্স আছে। সোর্সের মধ্যে দেখাবে আপনার এই যে ইমেজ ফাইল কয়টা কি দিয়েছেন, হ্যাঁ,
তারপর আপনার এই যে সিএসএস কোন আছে কিনা, আমরা যে পরবর্তী কাজ করব সিএসএস আলাদা ফাইল করে অ্যাড করে নিব, তখন সিএসএস ফাইলগুলো দেখাবে, আপনার জাভাস্ক্রিপ্টের ফাইলগুলো দেখাবে। এইটা অনেক হেল্পফুল, এটা অনেক কাজ হবে যখন কোনো একটা সমস্যা ফেস করেন, সমস্যাগুলোকে ডিটেক্ট করার জন্য, হ্যাঁ ডিবাগ করার জন্য এই ইনস্পেক্ট অনেক কাজে লাগে। আচ্ছা, এরপর আমরা খুব ইম্পর্টেন্ট একটা ট্যাগ দেখব, সেটা হচ্ছে টেবিল। টেবিল সম্পর্কে সবাই অবগত আছেন না? হ্যালো, জি স্যার। হ্যাঁ টেবিল কি আপনারা ইসেতে করেছেন, ইয়াতে মাইক্রোসফট ওয়ার্ডে? জি স্যার, মাইক্রোসফট ওয়ার্ডে টেবিল করছি। টেবিলের সম্পর্কে বলেন যে টেবিলটা আসলে কি, কিভাবে থাকে? আহ, টেবিলের ডাটাগুলো কি আকারে থাকে? রো কলাম আকারে থাকে না? জি স্যার। হুম, রো গুলা কোনগুলা আর কলাম কোনটা? আচ্ছা, স্যার আজকে তো অন্য কেউ পার্টিসিপেট করতেছে না, একজনই কথা বলতেছে। হ্যাঁ, রাকিবুল ইসলাম। স্যার কথা শুনছি স্যার, একসাথে যদি সবাই কথা বলি তাহলে স্যার শুনে যায়, এই কারণে আর কি শুনতেছি পার্টিসিপেট স্যার। করতে হবে, নাহলে আমিও মজা পাবো না, আপনারা মানে ক্লাস ভালো লাগবে না। হ্যাঁ, ঠিক আছে। একদম গতদিন যার কিন্তু কারণে শুনতেছি স্যার। গতদিন অনেকে পার্টিসিপেট করেছিল, হ্যাঁ ক্লাসটা ভালো লেগেছিল। আজকেও সবাই পার্টিসিপেট করতে হবে। হ্যাঁ, আমরা যে টেবিল নেব, হ্যাঁ টেবিল সম্পর্কে ধারণা আছে না? জি স্যার। টেবিলে কি থাকে মেইনলি? রো আর কলাম। রো জি কোনগুলা? স্যার, রো হচ্ছে উপর থেকে নিচে। না না, রো হচ্ছে আপনার সারি, যেটা আড়াআড়ি জি ভাবে, স্যার, আড়াআড়ি, জি। হ্যাঁ হরাইজন্টালি ভাবে যেটা যায়। বাম থেকে ডান দিকে, আর হ্যাঁ, বাম থেকে কলাম ডান। হচ্ছে উপর থেকে নিচে। হ্যাঁ, কলাম হচ্ছে ওই ভার্টিক্যালি, হ্যাঁ জি স্যার। উপর থেকে নিচে। হুম। এই রো আর কলাম প্রথমে আমরা দিব কি, আমাদের এখানে টেবিলে রো দিতে হয়, রো এর ভিতরে থাকে কলাম গুলা। জি স্যার। টেবিল ট্যাগ সম্পর্কে কারো কোনো ধারণা আছে? জি না স্যার। টেবিল ট্যাগ শুরু করতে হয় টেবিল ট্যাগ দিয়ে। টেবিল, এই টেবিলের ভিতরে থাকে আপনি কতগুলো রো নিবেন, কতগুলা কলাম নিবেন, তাই জি না? স্যার। জি। রো হচ্ছে টিআর দিয়ে রো শুরু করা হয়। এখন মনে করেন আপনার টেবিল কয়টা রো নেবেন, কয়টা কলাম নেবেন বলেন? স্যার 5x5 স্যার। 5টা করে রো, 5টা, এবং জি, 5টা রো এর মধ্যে 5টা কলাম থাকবে। 5টা কলাম। জি স্যার। আচ্ছা, আমাদের মোটামুটি বড় একটা টেবিল হবে। হ্যাঁ, জি। আচ্ছা তাহলে রো আমরা নিয়েছি, আরো নেই, 5টা নেই। সবাই সাথে সাথে করেন, হ্যাঁ। আর কোনো সমস্যা হলে কথা বলবেন, আজকে আপনারা কথা বলতেছেন না। হ্যাঁ, স্যার, ওমর ফারুক ইবান, হ্যাঁ বলেন। স্যার এই যে টেবিল ট্যাগ, তারপরে কোটেশন ট্যাগ, ডেসক্রিপশন ট্যাগ, এই ট্যাগ গুলো স্যার আমি আনতে পারতেছি না, আবার একটু বলবেন কেমন করে আসে? এই ট্যাগগুলা স্যার হচ্ছে না, মানে কি কি যেন প্রেস করতে হয় সেটা স্যার কি হয়ে গেছে, ভুলে গেছি। ও আচ্ছা, এই যে আপনার ইমিটে। জি স্যার, ইমিডিয়েট। আচ্ছা আচ্ছা, আপনি ইমিটটাকে ইনস্টল হয়েছে আপনার? জি স্যার, করছি। আচ্ছা, আপনি শুধু টেবিল লেখেন, টেবিল লিখে একটা ট্যাব দেন, আর প্রথমে ফাইলটাকে সেভ করে নিতে হবে। আচ্ছা, এটা দেখি আপনার স্ক্রিনটা শেয়ার করেন, দেখি আপনার স্ক্রিনটা দেখি। স্যার আমার স্ক্রিনে স্যার ওইটা কালকে করছিলাম, ওইটা আর বুঝে যাচ্ছে না, নতুন করে করতেছি। আজকে নতুন করে করেন, সমস্যা নাই তো। তাহলে এখানে একটা স্যার টেবিল দিয়ে ট্যাব দিলে তো স্যার মানে ট্যাগ শুরু হলো শেষ হলো, কিন্তু মানে ওরকম তো হলো না, যে নীল কালার হয়ে যাচ্ছে, যেটা ওটা হচ্ছে কন্ট্রোল স্ল্যাশ কমেন্ট, ওটা কন্ট্রোল আপনার স্ল্যাশ। এটা ওপেন করেন, দেখি আপনার সমস্যাটা কোথায়। স্যার আমি একবারে নতুন করে করতেছি। আচ্ছা, আপনার শেয়ার করেন দেখি এডিটরটা।
আপনি হ্যাঁ সেভ করে নিয়েছেন iban1.html, হ্যাঁ ঠিক আছে। আজকে save করছি। হ্যাঁ ঠিকই তো আছে, টেবিল, হ্যাঁ টেবিল লেখেন, টেবিল লেখা ট্যাব দেন, ট্যাব দেন, ট্যাব হ্যাঁ যে ঠিক আছে তো। তারপরে এটা কমেন্টের কথা বলছে স্যার। ও কমেন্ট, কমেন্ট করবেন আপনি, হ্যাঁ ইয়া করেন, এখানে যান, যান। উপর এক জায়গায় যান, হ্যাঁ টেবিলের উপর, একদম টেবিলের উপরে, টেবিলের উপর, টেবিল 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 ট্যাগের উপরে যান। ইউএল আছে না, ইউএল এর পরে যান, ইউএলটা শেষ হয়েছে যেখানে। এন্টার দেন, টেবিল লেখেন, এটা পুরোটা সিলেক্ট করেন, সিলেক্ট করে কন্ট্রোল ইয়া দেন স্ল্যাশ, কন্ট্রোল আর স্ল্যাশ একসাথে চাপেন, কন্ট্রোল স্ল্যাশ হ্যাঁ কন্ট্রোল আর স্ল্যাশ, যে ফরওয়ার্ড স্ল্যাশ যেটা শিফটের পাশে, কোশ্চেন চিহ্ন আছে না, যেটা কোশ্চেন মার্ক, ওটাই, হ্যাঁ 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 কন্ট্রোল আর স্ল্যাশ, হ্যাঁ এই যে হয়ে গেছে। ডেস্কটপ শেয়ার দিব। আচ্ছা স্যার টেবিলের ভিতরে স্যার টিআর লিখলাম স্যার, তারপরে হ্যাঁ টিআর গুলা হচ্ছে টেবিল রো, হ্যাঁ জি স্যার। আমরা ইয়া ফয়সাল মাহমুদ বলেছে কি আমরা 5টা রো নিব এবং 5টা রো এর মধ্যে 5টা করে কলাম থাকবে, হ্যাঁ জি স্যার। তাহলে আমরা 2টা নিলাম, আরো 3টা নেই। সবাই করেন, সবাই কাজ ইয়া আমাদের 5টা রো নেওয়া হয়ে গেছে তাই না? আর প্রত্যেক রো এর ভিতরে কয়টা করে ইয়া থাকবে, টিটি থাকবে কয়টা করে? 5টা, করে। জি হ্যাঁ স্যার। এখন এটা লিখতে অনেক সময় লাগবে তাই না? তা আমরা তো ইউজ করতে পারি ইমিটের, ইমিটের হেল্প নিতে পারি না? জি স্যার। ইমিটের হেল্প নেই, টিডি লিখবো কিভাবে, টিডি দিয়ে, আর টিডি হবে কয়টা? 5টা ফার্স্ট ইনটু 5, জি এই দেখেন 5টা হয়ে গেছে টিডি। স্যার। এটা স্যার প্রতিটার ভিতরে দেওয়া লাগবে। হ্যাঁ যতগুলা রো থাকবে, জি স্যার। প্রত্যেকটা রো এর মধ্যে তো 5টা করে, প্রত্যেকটা রোয়ে ইয়া হবে। আর এটা ভিজিবল দেখানোর জন্য আমরা একটা নিয়ে নেই, বর্ডার অ্যাট্রিবিউট নেই, এটা আমরা পরবর্তীতে আর ইউজ করব না, বর্ডারটা সিএসএস দিয়ে করব, এখন এটা দেখানোর জন্য। এই যে দেখেন এটা চলে আসছে টেবিলটা, টেবিলে কোনো ডেটা দেই নাই সেজন্য একদম ছোট দেখাচ্ছে 5টা। আপনারা সবাই করতেছেন?
টেবিলটা স্যার। এখানে কিন্তু আরেকটা ট্যাগ আছে, জি স্যার। আরেকটা ট্যাগ হচ্ছে টিএইচ। হ্যাঁ, টিএইচটা টিডির মতোই, কিন্তু টিএইচটা আপনার হেডলাইন হিসেবে ইউজ করে। হ্যাঁ, হেডলাইনের লেখাগুলো একটু মোটা হয় না, বোল্ড আকার হয় না। হ্যাঁ, এখন সে আমরা যে প্রথম যে রো, এটা প্রথম রো এর কলামগুলোকে হেডলাইন হিসেবে নিব, টিএইচ জি একদম প্রথম রো এর। টিএইচটা টিডির মতোই, তো টিডিটা হচ্ছে আপনার নরমাল ডেটা ইয়া করে, হ্যাঁ, টেবিল ডেটা, আর টিএইচটা হচ্ছে হেডার হিসেবে কাজ করে। স্যার, ওটা স্যার জাস্ট প্রথমটাতে দিব। হ্যাঁ, আমরা ওই যে টেবিলে প্রথমে যেমন ইয়ে দেখি না, ধরেন একটা টেবিলে টাইটেল থাকে কি, নাম, রোল নাম্বার, হ্যাঁ, জি স্যার। ক্লাস, রো, রেজাল্ট, হ্যাঁ, এটা থাকে। পরবর্তীতে স্টুডেন্টের নামগুলা, রোল নম্বর গুলো থাকে, তাই না? এখন আপনাদের কি ইয়া করা হয়েছে টেবিল? একটু ওয়েট করেন, এটা লিখে নি। আচ্ছা, চলে এখানে একটু করে যান। দেখতে পাচ্ছেন এবার? জি স্যার, টেবিলে আসছে। স্যার, যদি টেবিলের ভিতরে যদি কিছু লিখতে চাই তাহলে স্যার ওখানে কি দেওয়া লাগবে? লিখতে ছিল ওই যে টিডি, টিডি গুলো আছে না, টিডি গুলার ভিতরে লিখতে হবে। হ্যাঁ, আচ্ছা, আমরা এই যে টেবিলের তো টেবিল করা হয়েছে সবার। জি স্যার। আচ্ছা, আমরা দেখি এই যে এটা হচ্ছে কি প্রথম রো, তাই না? জি আর এটা প্রথম কলাম, জি। তারপরে দ্বিতীয় রো, দ্বিতীয় দ্বিতীয়। কলাম। এখন আমরা এগুলাতে লিখবো কোনটা কত রো, কত নম্বর কলাম, আপনারা বলবেন সবাই। এখানে কি লিখবো? রো কত? আর 1। কলাম কত? 1। one, এরপর এইখানে কত কি হবে? রো আর কত আর আর কত, এই কলাম কত? আর সবাই ওয়ান আর R1C2। হ্যাঁ, সবাই বলবেন। এই এই ব্যাপারগুলো খুব ইম্পর্টেন্ট, বুঝতে হবে। এরপরেরটা কি হবে? R1C3। সবাই কি বুঝতেছেন? প্রথম রোর এত, মানে 1 নম্বর কলাম, 2 নম্বর কলাম, এরকম ভাবে। হ্যাঁ, পরেরটা বলে যান। R1C4। তারপর R1C5। C5। হ্যাঁ, এখন এই যে আরেকজন বলেন এটা কি হবে পরবর্তী রুতে? এখানে আর কত হবে? R2। R2। C1। হ্যাঁ, ওইরকম ভাবে R2, প্রথমটা R1 ছিল, এটা হচ্ছে R2 হবে। R2, তারপর C2। হ্যাঁ, তারপরে R2C3। হ্যাঁ, সবাই বুঝতেছেন? R2C4। R2C5। এটা কি হবে? এটা স্যার R3C1। R3C2। রাকিবুল বুঝতেছেন?
রাকিবুল, জি স্যার। আর কি আছে? অন্য কেউ তো কথা বলতেছে না। ওমর স্যার ফারুক। আমার এখানে নয়েজ আছে তো, যার কারণে মাঝে জি স্যার বুঝতেছি। আচ্ছা, নাদিরা পারভিন, তারপর কি আছে? আলামিন, জি স্যার। কামরুজ্জামান আরশ। হ্যাঁ, স্যার আমার একটা প্রশ্ন ছিল। জি বলেন। তো বলতে স্যার হবে ওই তো যে আপনি হ্যাঁ বলেন। টিয়া টিয়া পরে আপনি যে প্রথমে টিএইচ দিছেন না, ওটা কিসের জন্য দিছেন এটা সঠিক বুঝতে পারিনি আমি। এটা হচ্ছে হেডলাইনের জন্য। আমরা টেবিলে প্রথমে একটা হেডলাইন থাকে না, নাম জি স্যার। রোল এরকম ভাবে দেওয়া থাকে। হেডলাইনটা আমরা আউটপুট যখন দেখবো এটা সুন্দর করে দেখতে পারবো। জি স্যার। সেটা হেডলাইনে কি লেখা, এগুলো একটু মোটা অক্ষরে থাকে না, বোর্ড থাকে না। জি স্যার। হ্যাঁ, জি এটা স্যার। টিএইচ হচ্ছে হেডলাইন, হ্যাঁ, টেবিল হেড, হেডলাইনের জন্য। ইয়েস স্যার, ঠিক আছে স্যার। স্যার এখানে কি লেখা বোল্ড করার জন্য স্ট্রং লেখা লাগবে না এইভাবে দিলেই হবে? না, ওই যে আমরা যে টিডি যেটা লিখবো না, এগুলো তো আর ইয়ে হবে না, লেখাটা গুলো তো মোটা হবে না। ওটা যদি মোটা শুধু করতে চাই তাহলে স্ট্রং দিতে হবে। আর শুধু টিএইচ দিলে কি স্যার ওটা মোটা হবে? হ্যাঁ হ্যাঁ, মোটা হচ্ছে। আমরা যে আউটপুট দেখবো। জি স্যার। আচ্ছা, এরপরেরটা কি হবে এটা বলেন, আর পরের 3 সেলটা। C3 হ্যাঁ, R3 R3 C3 C3 R3 C4 আর R3 C5 হ্যাঁ, আপনারা মোটামুটি বুঝতে পেরেছেন। এটা মোটামুটি একটা বড় টেবিল না, 5টা কলাম 5টা রো। জি স্যার। R4C2। এই কনসেপ্টটা ক্লিয়ার হলে টেবিল নিয়ে কাজ করতে সমস্যা হবে না। এটা কি হবে? স্যার R5 R5C1। C1 R5C2। R4 হ্যাঁ, আমরা এটা এবার আউটপুট দেখি। সেভ করা হয় নাই। এই যে দেখেন আপনাদের টেবিলটা। দেখেন এই যে প্রথমটা হচ্ছে কি রো 1, তারপর রো 2 3 4 5, আর এটা কি রো 1 কলাম 1। হ্যাঁ, এটা কত? রো 3 কলাম 3, এটা রিফার রো ভাই 5 এখন চালাম নাই, কলাম 5। ওইদিক গেলাম কিন্তু কোনো খোঁজ পেলাম না। বুঝতে পারছি না কিছু। স্যার আমি যদি রো বেশি নেই তাইলে কি সমস্যা? না, আপনার যতগুলো প্রয়োজন হবে ততগুলাই নেবেন। আচ্ছা স্যার, ঠিক আছে। এবার আমরা মনে করেন একটা টেবিল নিব, সেই টেবিলে 3টা করে রো থাকবে, 3টা কলাম থাকবে। স্যার
জি বলেন। না আমার এখানে তো ছোট্ট একটা ঘর আসছে, তার মধ্যে ছোট ছোট কয়েকটা ঘর আসছে। হ্যাঁ, আপনি যে ডাটাগুলো দেন নাই তো, ডাটাগুলো ভিতরে যে টিডির ভিতরে লেখা ডাটাগুলো দিলে ঠিক হয়ে যাবে। ও ঠিক আছে। স্যার জি বলেন। স্যার টেবিল টিআর 3 স্পেস দিতে হবে কেন? টিয়ার 3 মানে শর্টকাট স্যার, টেবিল টিআর 3 দিয়ে তারপরে স্পেস দিয়ে বা TD3 দিতে হবে, স্পেস হবে না। মানে একসাথেই হবে? হ্যাঁ, আর এই যে টিডিটা হবে কিসের ভিতরে? টিআর এর ভিতরে না, সেই জন্য টিআর এর পরে গ্যাটার দেন, তারপরে টিডি। আচ্ছা। তো এখানে বর্ডার 1 পিক্সেল এটা কি দেওয়া লাগবে, মানে এটাই এটা দেওয়া লাগবে? দেওয়া লাগে না, এটা আবার দিলে আর কি আপনার বর্ডারটা দেখায়, আর নয়তো বর্ডার ছাড়া শো করবে। এটা দেখায়। এই যে আমরা পরবর্তীতে আরেকটা টেবিল নিলাম, এটার যদি আউটপুটটা দেখি, এই যে দেখেন এখানে কিন্তু এই যে টেবিল গুলো আসছে, রো গুলো আসছে ঠিকই, কিন্তু ইয়া বোঝা যাচ্ছে না। হ্যাঁ কোনো টেবিল নাই, মানে দাগ নাই। হ্যাঁ জি স্যার। হ্যাঁ। স্যার এখানে 1 পিক্সেল কি ওটাই কি পার্মানেন্ট, না ওটার চাইতে আমি বাড়াইতে পারবো বা কমাইতে পারবো এরকম? এটা এটা আপনার ইচ্ছা, বাড়াতে পারবেন, কমাতে পারবেন, দেখতে যাতে সুন্দর হয়। 1 পিক্সেল বলতে কতটুকু ফাঁকাবে এটুকু বোঝায় স্যার? মানে ওই যে মাঝখানে যে এইগুলা আগের সাইজটা। রোলার গুলা পড়বে না, দাগ গুলা পড়বে, যে ওটার সাইজটা কতটুকু জি হবে। স্যার স্ক্রিনটা একটু দেখান আরেকটু করি। হ্যাঁ, প্রথম টেবিলটা সবাই বুঝতে পেরেছিলেন? হ্যালো, জি স্যার, জি স্যার বুঝতে পারছিলাম। আচ্ছা স্যার বলছে স্যার বর্ডার দিয়ে যে লেখাগুলো যেরকম ছিল ওইটা যদি ফাঁকা ফাঁকা যদি একটু ফাঁকা ফাঁকা করা যায় তাহলে কি হয় না স্যার? কোনটা লেখাগুলা? হ্যাঁ, অর্গসা। যেটা শো করছিল না 5, তারপর যেটা দিছিলেন যেটা ফাঁকা ফাঁকা তো হয়, একটু ফাঁকা ফাঁকা যদি কিভাবে করা যাবে? ওটা ওই যে বর্ডার দিয়ে, বর্ডার দিলে বর্ডার গুলা দেখা যাবে, আর বর্ডার না দিলে এভাবে থাকবে। বর্ডার না দিলে একটু বেশি ফাঁকা করা যাবে না? ওটা আমরা পরবর্তীতে করব, সিএসএস ইউজ করে, স্যার আমরা করব। আমরা পরবর্তীতে আর বর্ডার এভাবে লিখে দেব না, সিএসএস দিয়ে ইয়া করব, কাজগুলা করব। আচ্ছা, টেবিলটা, এই টেবিলের যে ট্যাগ গুলো আছে ওটা সম্পর্কে বুঝতে পারছেন যে প্রথম হচ্ছে টেবিল, তারপরে কি টিআর, হ্যাঁ,
তারপর টিডি আছে, আর টিএস গুলো লেখা হয় কেন? হেডারের জন্য। এখন আপনারা টেবিল নিয়ে কাজ করতে পারবেন সবাই? জি স্যার। জি স্যার, পারবো স্যার। জি স্যার। জি স্যার পারবো। আচ্ছা, আপনাদের তাহলে আমি একটা ছোট কাজ দেই। আপনারা একটা করেন, সবার, হ্যাঁ, ফেকও হলে সমস্যা নাই, একটা এডুকেশনাল একটা ব্যাকগ্রাউন্ড করবেন, যে আপনারা ধরেন কত বছর নাম, এক্সামের নামটা, বোর্ড, আইডি, রোল, বোর্ড। পাসিং ইয়ার, তারপরে হচ্ছে আপনার রেজাল্ট, এই ধরনের একটা টেবিল করে দেখান। হ্যাঁ, ওই টেবিলে ধরেন ডেটা থাকবে 3টা কিংবা 5টা। হ্যাঁ স্যার আজকে দেখাতে হবে নাকি আগামী দিনে? এটা তো ছোট কাজ। হ্যাঁ, 3টা দেখাবেন, ইনফরমেশন দেখাবেন। এটা আচ্ছা ছোট স্যার, কাজ। ঠিক আছে। এটা করতে তো টেবিল যদি 2টা বুঝে থাকেন তাহলে তো করতে সময় লাগবে না। স্যার স্যার যাদের কি হাত করব? ছিল তাদের তো একটু সময় লাগবে, হয়তো নেক্সট দিনে দিলে ভালো হয় স্যার, নেক্সট দিনে কাজটা। আচ্ছা শুনেন, আপনি টেবিল স্ট্রাকচারটা আগে তৈরি করেন। আপনি এই এতগুলা নিয়ে রো নিয়ে করতে হবে না, আপনি 2টা রো নিয়ে করেন। হ্যাঁ, একটা হেডলাইন থাকলো আর একটা ডাটা থাকলো। আমি এটা বলে দিতেছি। হোয়াইট বোর্ডে যে কাজটা কি হবে, ধরেন একটা টেবিল হবে। টেবিলের ভিতরে কি হবে আপনার, কি কি নেবেন, ধরেন এক্সাম নেম, একটা কলাম থাকবে এক্সাম নেম। হ্যাঁ, আরেকটা থাকবে বোর্ড, কোন বোর্ড থেকে পাস করা হয়েছে। তারপর হচ্ছে রেজাল্ট, পাসিং ইয়ার। জিপিএ। এই কয়টা হ্যাঁ, এই যে রেজাল্ট অথবা জিপিএ যেটা থাকলো এটা। হ্যাঁ, এই যে এখানে যে 4টা হবে, আপনার কলাম হবে। হ্যাঁ, জি স্যার। আর আপনি রো যে কটা ইচ্ছা করতে পারেন, সমস্যা নাই। হ্যাঁ, সবাইকে বুঝতে পেরেছেন? জি স্যার। আর এখানে তো আপনার কি লাগতেছে, প্রথমে লাগতেছে এই টিডি, হ্যাঁ, টেবিল লাগতেছে, টেবিল ট্যাগটা লাগতেছে। টেবিল ট্যাগের ভিতরে কি দিবেন? টিআর ট্যাগ। হ্যাঁ, টিআর ট্যাগ লাগতেছে। আর প্রথমটা দিবেন কি টিএইচ ট্যাগ, ওই যে প্রথম ইনফরমেশন। তারপরে সবগুলো হবে কি টিডি, তাই না? এই ট্যাগ গুলাই তো করতে পারবেন না? স্ট্রাকচার দ্বারা করেন, চেষ্টা করেন। আর যে জি স্যার পারবো। সবাই চেষ্টা। এটা হয়ে গেলে আমরা আবার দেখাবো যে টেবিলের কলাম স্প্যান, রো স্প্যান। ধরেন 2টা কলাম মিলে একটা কলাম করে একটা সেল হবে, 2টা রো মিলে একটা সেল হবে, ওটা কিভাবে হবে ওটা দেখাবো। টেবিলটা কিন্তু খুব ইম্পর্টেন্ট আপনাদের ওয়েব ডেভেলপমেন্টের ক্লাস। হ্যাঁ, পরবর্তীতে আমরা লারাবেল যে বিভিন্ন করব, অ্যাপ্লিকেশন সফটওয়্যার, ওগুলা যখন হবে রিপোর্ট করব আমরা, তখন কিন্তু টেবিলটা লাগবে, টেবিল আকারে রিপোর্টটা করব। তখন ধরেন একটা ইনভেন্টরি সিস্টেমের ওটার রিপোর্ট। হ্যাঁ, ওটা আপনার যে বিভিন্ন ধরনের থাকবে, কলাম থাকবে, কলামে রয়ে করে দিতে হবে। সবাই চেষ্টা করেন।
ল্যাপটপ কিনেছ ভাই? ভাই হুম হুম কি ন্যাপ্রোসিন প্লাস দেয়া আছে অর্ডার দেয়া আছে। হ্যাঁ, আরো কেউ কি করেছেন? দুজন দেখালো তাদেরটা হয়েছে। হ্যালো, আমি একটা করেছি স্যার। আচ্ছা দেখে স্ক্রিন শেয়ার করেন দেখে। এই যে স্যার এটা হয়েছে। আচ্ছা এটা দেখে, টেবিল কোডটা দেখে। টেবিল রো। আচ্ছা এখানে রোটা শেষ করেন না, দ্বিতীয় রোটা শুরু করেছেন শেষ করেন না, এখানে শেষ করতে হবে, রোটা শেষ করতে হবে। এই যে টেবিল ট্যাগটা শেষ করেছেন, এর আগে রো ট্যাগটা শেষ করতে হবে। যেমন আপনি এই যে টেবিল নিয়েছেন, এই টেবিল শেষ কোথায়? এখানে। হ্যাঁ, এই রো নিয়েছেন, এই রো শেষ এখানে। এই যে এই রো যে দ্বিতীয় রোটা নিয়েছেন, এটা কিন্তু শেষ করে নাই, এই দ্বিতীয় রোটা শেষ করতে হবে। এইটা হ্যাঁ, এটা শেষ করতে হবে ক্লোজিং ট্যাগ এই যে দিয়ে। এখানে না, এই যে, আরে এখানে না, এখানে না, এইখানে করতেছি। এই যে দ্বিতীয় রোটা যেখান থেকে শুরু করছেন না, এটা শেষ করতে হবে। যে টেবিল দিয়েছেন না একদম নিচে, একদম নিচে 16 নম্বর লাইন। জি স্যার। হ্যাঁ, এটার উপরে হবে। এই যে আপনি এখানে 15 নম্বর লাইনে কার্সর নেন, 15 নম্বর লাইনে। 15 নম্বর এই জায়গায় স্যার। হ্যাঁ, এখানে লাস্টে কার্সর নেন, লাস্টে। হ্যাঁ, এন্টার দেন। এখানে ইটা শেষ করেন, ইয়ার স্ল্যাশ টিআর। হ্যাঁ, আর একটাই হবে, একটা হবে। হ্যাঁ, কারণ এই যে এটা শুরু হয়েছে এখানে, শেষ হবে এখানে। হ্যাঁ, স্যার। তাহলে আর এইটার প্রয়োজন আছে স্যার। এইটা যখন শুরু হয়েছে এটা শেষ করেছি, আবার এখানে শুরু হয়েছে এখানে শেষ করেছি। হ্যাঁ কেমন? জি। আর আপনার এইগুলা ইনডেন্টেশন গুলা করবেন। হ্যাঁ, কোনটার পর কোনটা। যেমন এই যে টিআরটা, এটা একটা দেন, একটা ট্যাব দিয়ে এখানে চলে আসবে। হ্যাঁ, আর যে এই টিআরটা শেষ হয়েছে এটা এখানে চলে আসবে, আর এই টেবিলটা শেষ হয়েছে এটা এখানে আসবে। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, আর কেউ করেছেন? ফয়সাল মাহমুদ করেছেন? জি স্যার। ইয়া করে শেয়ার করে দেখেন। এটা কোড। টিআর শুরু, টিআর শেষ। আচ্ছা এখানে এই টিআরটা কিসের আবার? খুব বেশি পড়ে গেল। এটা স্যার। এইটা তো, কিন্তু যেটা টেবিলের উপরে যেটা আছে 23 নম্বর লাইনে, এটা এটা তো বেশি হয়ে গেছে। আউটপুট দেখি। আর ফাইলের নামগুলো দিবেন মিনিংফুল। হ্যাঁ, মানে টেবিলের কাজ করতেছেন না, ফাইলের নাম ধরেন দিলেন table.html, এরকম মিনিংফুল নাম দিবেন। কিংবা html ক্লাস 2, তাহলে কি দিবেন? ওই ধরনের আর ডেট দিয়ে তারপরে ওই একটা ফোল্ডারের মধ্যে রাখবেন। জি স্যার।
এসএসসি, আচ্ছা এসএসসি এখানে দিলেন কেন? এখানে দিতেন যে এক্সাম নেম অথবা স্টুডেন্ট নেম। আপনি স্টুডেন্ট, এটা বরাবর স্টুডেন্ট নেম দিতেন না? জি স্যার। স্টুডেন্ট নেম, বোর্ড ডাকা, রেজাল্ট, পাসিং ইয়ার। হ্যাঁ, এসএসসি না দিয়ে ওখানে দেন স্টুডেন্ট নেম। আর আরেকটা হ্যাঁ, আরেকটা করতে পারেন, ওটার মধ্যে দিবেন এক্সাম নেম। আরেকটা কলাম করতে জি পারেন। স্যার। হুম। না না, রো রো হবে না, কলামই হবে আরেকটা। হ্যাঁ, ধরেন প্রথমটার মধ্যে একটা কলাম হবে, দ্বিতীয়টার মধ্যে আরেকটা কলাম হবে। ওই কলামটার নাম থাকবে এক্সাম নেম। স্টুডেন্ট নেমের পরে দিবেন, জি স্যার। এন্টার দিয়ে নেন। এভাবে লেখেন, আলাদা একটা লাইনে হবে, আর একটা লাইনে লিখলে হয়, কোডটা হ্যাঁ ক্লিন হয়। কোড ক্লিন কোড করবেন। হুম, এখন এক্সাম নেম লেখেন, মানে এক্সাম নেমের ডাটাটা কোথায় দিবেন? এটা হ্যাঁ, দ্বিতীয়, হ্যাঁ এটা সিকোয়েন্সটা ঠিক রাখতে হবে। জি স্যার। হ্যাঁ, সবাই বুঝতেছেন? স্যার। জি স্যার। এবার এবার বুঝেছেন? জি স্যার। আচ্ছা ঠিক আছে। এখানে যদি এটা উপরে যদি নাম লিখতে চাই তাহলে স্যার ওখানে কমেন্ট দিতে হবে স্যার। উপরের নাম টেবিলের নাম লিখবেন? জি, যদি টেবিলের নাম লিখতে চাই তাহলে এখানে কমেন্ট দিব। না, কমেন্ট দিলে তো শো করবে না। কমেন্টের ভিতরে যা লিখবেন সেটা ব্রাউজারে শো করবে না। সেক্ষেত্রে করতে পারেন, আমি দেখিয়ে দিচ্ছি। ক্যাপশন নামে একটা ট্যাগ আছে, ক্যাপশন দিতে পারেন। টেবিল ক্যাপশন, ক্যাপশনে লিখলেন কি স্টুডেন্ট ইনফরমেশন, টেবিলের যে একটা নাম দিলেন। স্টুডেন্ট ইনফো দেন। এটা ব্রাউজারে শো করবে? হুম, এই দেখেন, ওই যে টেবিলের উপরে নামটা আসছে স্টুডেন্ট জি ইনফো, স্যার। বোঝা যাবে যে এটা স্টুডেন্ট ইনফো টেবিল। জি। কি ব্যাপার স্যার, আজকে? হ্যাঁ, জি বলেন। স্যার এটা কি স্যার যদি আমার আমি এটা কি টেবিলের ভিতরে নেওয়া যাবে, মানে কোনো পাশে কোনো দাগ বা লাইন দেওয়া যাবে? ওটাও করা যাবে। আপনার ধরেন একটা রো এর মধ্যে নিয়ে পরে কয়েকটা হ্যাঁ, এটা আমরা এখন দেখাবো কিভাবে কল স্প্যান করতে হয়। ধরেন 3টা রো আছে না, 3টা রো মিলে একটা রো হবে। হ্যাঁ, জি। ওটা কিভাবে করতে হবে ওটা দেখাবো। হ্যাঁ, এই কামরুজ্জামান আরো কিছু বলতেছিলেন? স্যার আমার তো হয়ে গেছে, কিন্তু আমি ফোনে আছি, যদি দেখতে চান তাহলে আমি ব্যাক ক্যামেরা দিয়ে দেখাইতে পারবো। আচ্ছা দেখি, আপনি দেখেন। স্ক্রিন শেয়ার তো করতে পারবো না। আচ্ছা, আউটপুট আসছে আপনার? হ্যাঁ স্যার আছে। স্যার দেখতে পাচ্ছেন কিনা জানি না। ও, আপনার জুমটা কি আপনার মোবাইলে না ইয়াতে পিসিতে জি ইউজ করা? স্যার, ফোনে। আচ্ছা আচ্ছা, সমস্যা নাই, আপনি তো বুঝতে পেরেছেন তাই না কিভাবে জি করতে স্যার, হয়? বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, হবে।
আজকে উপস্থিতি এত কম কেন? আচ্ছা, আমরা সবাই তো মোটামুটি ভাবে টেবিলটা বুঝতে পেরেছেন কিভাবে টেবিল করতে হয়, তাই না? টেবিলের রো ডাটা। শাহেদ মাহমুদ কি করেছেন? শাহেদ মাহমুদ জি স্যার, করছি, করা হয়ে গেছে স্যার। আউটপুট আসছে? জি স্যার, আসছে। দেখি আপনার আউটপুটটা। দেখা কি যাচ্ছে? আসতেছে। দেখা কি যাচ্ছে? আসছে। এক্সামিনার কোড। হ্যাঁ, ঠিক আছে। এটা দেখি, কোড দেখি, কোড। ঠিক আছে। তা আপনাদের অনেকের দেখতে পাচ্ছি ইনডেন্টেশন নিয়ে একটু সমস্যা। হ্যাঁ, ওজায়ের কেমন আছেন? আচ্ছা, আমরা পরবর্তীতে দেখব ধরেন কয়েকটা রো মিলে যদি আমরা করতে চাই একসাথে। হ্যাঁ, যেমন এই একজন বললো যে স্টুডেন্ট ইনফরমেশন, এটা যদি আমরা ইয়াতে রাখি, এই টেবিলের ভিতরেই রাখি, তাহলে কিভাবে হবে? কারণ 3টা রো মিলে তারপর এটা হবে। হ্যাঁ, ওটা করার জন্য ওটাকে বলা হয় কল স্প্যান। 3টা কলাম একসাথে মিলে হবে একটা। এখানে কলাম কয়টা? 3টা না? 3টাকে যদি আমি একটা করতে চাই তাহলে কিভাবে করব? এখানে দেব কল স্প্যান। কল স্প্যান কয়টা কলাম মিলে করতেছি? 3টা না? 3 দেব। তাহলে এখানে যদি আমি লিখি স্টুডেন্ট ইনফরমেশন, তাহলে পুরো কলাম টেবিল ব্যাপী আমার এই লেখাটা চলে আসবে। 3টা। এটার আউটপুট দেখি। এবার দেখতে পাচ্ছেন টেবিলের ভিতরে কিন্তু আসছে। প্রত্যেকটার মধ্যে 3টা করে কলাম, কিন্তু প্রথমটার মধ্যে কি একটা, কারণ করে সেটাকে কল স্প্যান করে নিয়েছি। 3টা কলামকে একটা কলামে রূপান্তরিত করে মার্জ করে, যেটাকে মার্জ করা বলা হয়। হ্যাঁ, 3টা সেলকে একটা সেলে মার্জ করে নিয়েছি। এটা বুঝতে পেরেছেন? হ্যালো, এটা কিন্তু ইম্পর্টেন্ট, অনেক জায়গায় কাজে লাগবে। এটা যে কল স্প্যান, আর একটা আছে রো স্প্যান, এটা অনেক জায়গায় কাজে লাগবে। এটা নিয়ে আমরা দুটো উদাহরণ দেখাবো আপনাদেরকে, কল স্প্যান এবং রো স্প্যানের কনসেপ্ট ক্লিয়ার করার জন্য। আসসালামু আলাইকুম স্যার, উজায়ের আব্দুল্লাহ বলছি। ওয়ালাইকুম আসসালাম। আপনি স্যার দেরিতে আমার এখানে জি দেরিতে না স্যার, আমি তো সকাল থেকেই রেডি, বিদ্যুৎ নাই, নেটওয়ার্কও ও, নাই, ইমার্জেন্সি। আমি ঢুকতেছি, কেটে যাচ্ছে। তো এখন দেখতেছি যে ঢুকছে, কি কত সময় থাকতে পারবো বলতে পারতেছি না স্যার। আজকে আমরা ওই যে বাকি ট্যাগগুলো নিয়ে আলোচনা করতেছিলাম। হ্যাঁ, ডেসক্রিপশন, লিস্ট, তারপর এখন টেবিল। টেবিলটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। টেবিলটা অনেক ক্ষেত্রে ব্যবহৃত হয়। আমরা যখন বিভিন্ন ওয়েব অ্যাপ্লিকেশন সফটওয়্যার করব, তখন ওইটার যে রিপোর্ট গুলো নেওয়ার জন্য টেবিল আকারে রিপোর্ট শো করতে হয়। হ্যাঁ, এগুলা টেবিলে কিভাবে ডাটা শো করতে হয়, রো কলাম আকারে, তারপরে আপনার এগুলা ডাটা শো করা। আবার ধরেন 2টা কলামকে 3টা কলামকে একসাথে মার্জ করে একটা করে করা, 2টা রোকে একসাথে করা, মার্জ করা, এগুলো আমরা দেখতেছি। হ্যাঁ, একাধিক কলামকে যদি মার্জ করতে হয় ওটাকে কল স্প্যান বলে। যে কয়টাকে করবেন কল স্প্যানে ওটার ভ্যালুটা দিতে হবে।
সমস্যা নাই স্যার, সবাইকে এখন ডিস্টার্ব করব না। আমি ওই ভিডিওটা দিলে আমি ওইটা দেখে আস্তে আস্তে বুঝে নেব। এখন আমি আচ্ছা দেখেন এখানে আমরা একটা একটু টেবিল পরে নিয়েছি, একটা টেবিল নিয়েছি। জি হ্যাঁ, এই টেবিলে প্রতিটা এখানে রো নিয়েছি কয়টা? 3টা, তাই না? স্যার, কলেজ পেন কি আপনারা কেউ বুঝতে পেরেছেন? হ্যাঁ, কলেজ পেনের ইটা কি আসলে, মিনিংটা কি? হ্যাঁ, কলেজ পেনের মিনিংটা কি? টিয়ার আচ্ছা আমরা আরেকটা টেবিল নেই। হ্যাঁ, টেবিলের ভিতর হবে কি টিয়ার, টিয়ার 3টা হবে, তারপর টিডি হবে 3টা। এই টেবিলে আমরা কি নিয়ে কাজ করব? কলেজ পেন নিয়ে কাজ করব। কলেজ পেনের ব্যাপারটা হচ্ছে আপনার যে কলামগুলো আছে না, কলামগুলোকে মার্জ করে এক করে ফেলা। হ্যাঁ, এখানে 3টা করে আসছে, ধরেন কি আছে, নেম, ক্লাস, রোল। এখানে নেম লিখলেন, রোল 3। হ্যাঁ, আর এখানে আরেকজনের নাম লিখলেন কামাল, কামাল, কিন্তু তার আপনার ক্লাস এবং রোলটা আপনি জানেন না। হ্যাঁ, সেখানে আপনি কি করবেন, এই দুইটা ইয়াকে মার্জ করে একটা করে ফেলবেন। হ্যাঁ, সেটা কিভাবে নেম করতে হয়? ক্লাস, নেম ক্লাস রোল, এটা তো আপনি টিডির ভিতর দিয়েছেন, এটা টিএইচ এর ভিতর হবে না? টিএইচও দিতে পারেন, টিডি তো দিতে পারেন, সমস্যা নাই। এসে দিলে হেডলাইন হবে না স্যার? হ্যাঁ, এই দেখতে পাচ্ছেন, এই যে কি নেম রোল। হ্যাঁ, প্রথমটার কি আছে, আইমান, তার ক্লাস 9-এ 3। কামালের সে আপনি ইনফরমেশন জানেন না। এখন কি করবেন, এই দুইটা কলাম মিলে আপনি একটা লিখে দিবেন যে নো ইনফরমেশন অথবা নো ডাটা। হ্যাঁ, দুইটা সেলকে একসাথে করতে হলে সে একসাথে করে একটা একটা সেলে রূপান্তরিত করবেন। কিভাবে করবেন সেটা কি আমাকে কলেজ পেন ইউজ করতে হবে। কলেজ পেন কি, এখানে কয়টাকে আমি এক করব? দুইটাকে। তাহলে আমার এখানে এখানে যে টিডির ভিতরে কলেজ পেন হবে একটা, কলেজ পেন হবে 2। হ্যাঁ, দুইটা মিলে একটা। এখানে হচ্ছে নো ডেটা। কেউ না বুঝলে কোশ্চেন করবেন। হ্যাঁ, এখন একটা জিনিস লক্ষ্য করেন, প্রত্যেকটা রোতে টিডি আছে কয়টা? 3টা করে, তাই না? এখন কি 3টা করে আছে সব প্রত্যেকটার মধ্যে? এখানে দেখেন 3টা, এখানে 3টা, এখানে কি 3টা আছে? দুইটা, কিন্তু দুইটা থাকলেও কিন্তু দেখেন কিন্তু 3টা, এই যে একটা, আর এখানে কলেজ পেন 2 মানে 2টা, এখানে তাহলে 1 আর 2 3, মানে এখানে 2টা মিলে একটা হয়েছে, তাই না? এই হিসাব কিন্তু ঠিক থাকতে হবে। হ্যাঁ, প্রত্যেকটার মধ্যে 3টা থাকতে হবে, এখানেও 3টা। কিভাবে, এখানে একটা আর এখানে 2টা, 2টা মিলে একটা হয়ে গেছে। আমরা দুইটাকে কলামকে মার্জ করে একটা করেছি। হ্যাঁ, এটা করতে হলে আপনার কলেজ পেন দিতে হয়। 2টা করেছি, 2টাকে মার্জ করে একটা করেছি, সেজন্য এখানে কলেজ পেন 2 দিয়েছি। যদি 3টা করতাম তাহলে কলেজ পেন 3 দিতে হতো।
এবার দেখেন এই যে দুইটা কলাম মিলে একটা কলাম হয়ে গেছে। হ্যাঁ, মাঝে কিন্তু কোনো আর ডিভাইডার নাই। এটা হচ্ছে কল স্পেন। হ্যাঁ, কল স্পেনের ব্যাপারটা কি বুঝতে পেরেছেন? জি স্যার, আর একটু এটা দেখান, বিএস করতে একটু দেখান। হ্যাঁ, কনসেপ্টটাকে ক্লিয়ার করতে হবে, বুঝছেন? কনসেপ্টটা ক্লিয়ার করতে হবে যে সিনট্যাক্সটা কি, কিভাবে কাজটা হচ্ছে। আপনাদের 11:45 পর্যন্ত ক্লাস হবে, এরপর ব্রেকের পর আবার 12টা থেকে ক্লাস। স্যার আজকে ইংলিশ ক্লাস হবে? হওয়ার সম্ভাবনা আছে। হ্যাঁ, কলেজ পেনটা কি সবাই বুঝতে পেরেছেন? আমরা এর একটা উদাহরণ দেখব। কলেজ পেনটা আর কনসেপ্টটা ক্লিয়ার করার জন্য একটা উদাহরণ দেখব। উদাহরণটা প্রথম আপনারা করার চেষ্টা করবেন, আপনারা না পারলে আমি করে দেব। স্যার জি বলেন। ইনফরমেশন ডাটা, হ্যাঁ আপনি আরেকবার বলেন, আমি বুঝতে পারি। হ্যাঁ বলেন। কলেজ পেন এটা? কল স্পেন, জি স্যার কল স্পেন এটা কিসের জন্য লেখা হয়েছে আর কি? আপনার মনে ক্লাস ইয়া, আচ্ছা কলেজ পেনটা হচ্ছে ধরেন আমাদের এই যে উপরের রোগুলাতে করেন, ফলো করেন। আমাদের টিডি কয়টা করে? 3টা করে না? জি স্যার। উপর 2টা দেখেন 3টা করে। হ্যাঁ, এখন নিচে আমরা করছি কি 2টা নিয়েছি। এখন 2টা নিলে টেবিলের স্ট্রাকচার তো ভেঙে যাবে। এই যে একটা জিনিস দেখেন, আমি যদি এটা 2টাই নিতাম, হ্যাঁ কলেজ পেনটা না দিতাম, তাহলে কি হতো এটা আগে দেখেন, দেখলে বুঝতে পারবেন। এই যে দেখেন, প্রথম রোতে 3টা আছে কলাম, পরের রোতে 3টা আছে, এর পরের রোতে 2টা। হ্যাঁ, এখন এই জায়গাটা দেখেন ফাঁকা হয়ে গেছে না? জায়গাটা তো ফাঁকা হয়ে গেছে, পরবর্তীতে 2টা নিলাম। হ্যাঁ, ওরা তো 3টা নেওয়ার কথা, স্যার 2টা আমি নিলাম। বলছি যে উপরে উপরে যে কল স্পেনের যে লেখাটা রয়েছে ওখানে ইনফরমেশন ডাটাও তো লেখা যায় না স্যার? হ্যাঁ হ্যাঁ, ও ক্যাপশনে। ক্যাপশনে জি স্যার। হ্যাঁ হ্যাঁ, ট্যাগের নাম বলবেন তো। এটা লিখেছি আপনাদের মানে কলেজ পেন দিয়ে উদাহরণ তো, সেজন্য কলেজ পেন লিখলাম। হ্যাঁ, আর এই যে দেখেন এখানে যে প্রতিটার মধ্যে 3টা করে না, এখন এটা আমরা কি করব, আমরা চাচ্ছি 3 নম্বর রোতে 3টা কলাম, ওটার মধ্যে শেষের 2টা কলামকে মার্জ করে একটা কলামে রূপান্তরিত করব। শেষের 2টাকে একটা কলামে রূপান্তরিত করতে হলে কি করতে হবে, এই যে শেষের যে টিডিটা আছে ওটার মধ্যে একটা এট্রিবিউট নিতে হবে। এই যে কল স্পেন এটা কিন্তু একটা এট্রিবিউট, এট্রিবিউটের লেখা কোথায়? ওপেনিং ট্যাগে, তাই না? আমরা ওপেনিং ট্যাগে লিখতেছি যে টিডির ওপেনিং ট্যাগে। হ্যাঁ, এখন আমরা কি করব, কয়টাকে 2টাকে মিলে একটা করব, তাহলে 2 লিখবো। হ্যাঁ, তাহলে হবে কি, ও 2টা টিডি কে, এই 2টা লাস্টের 2টা টিডি কে একটা টিডিতে রূপান্তর করে দিবে। হ্যাঁ, এখন আমরা যদি আউটপুট দেখি, এই যে দেখেন এবার কোনো সমস্যা নাই, এই যে 2টা মিলেও একা হয়ে গেছে, ভেঙে যায় নাই টেবিলটা। হ্যাঁ ঠিক আছে।
আপনারা একটা ইমেজ দেখতে পাচ্ছেন? হ্যালো, জি স্যার দেখতে পাচ্ছি। জি স্যার। এটা কিন্তু একটা কলেজ পেনের উদাহরণ। এই যে আমরা বললাম না, আমরা যখন এই বিভিন্ন সফটওয়্যারে কাজ করব, রিপোর্ট যখন জেনারেট করতে যাব তখন আমরা টেবিলগুলো ইউজ করব। তখন রিপোর্ট জেনারেট করতে অনেক কলেজ পেন, রোইজ পেন এগুলো নিয়ে কাজ করতে হবে। দেখেন এই রিপোর্টটা, হ্যাঁ এটা একটা ইনভয়েস। হ্যাঁ, এটার যে প্রথমে কয়টা আছে, কয়টা কলাম আছে? 4টা কলাম আছে তাই না? প্রথম ইয়ার রোতে, পরবর্তী রোতেও 4টা, হ্যাঁ 4টা করে ইয়ে আছে। কিন্তু দেখেন 5 নম্বর রোতে এসে, হ্যাঁ 5 নম্বর রোতে এসে প্রথম 3টা কলাম মিলে একটা কলাম হয়ে গেছে তাই না? মার্জ করেছে। এটা এখানে একটা কলেজ পেন হবে। হ্যাঁ, তারপরে যে লাস্টের এইটা ঠিক আছে, কলামটা ঠিক আছে। তারপরে আবার দেখেন পরবর্তী রোতে এসে প্রথম 2টা কলাম মিলে একটা হয়েছে যে ট্যাক্স। হ্যাঁ, তারপরের 2টা ঠিক আছে। আবার দেখেন একদম শেষেরটা টোটালটা হয়েছে কয়টা মিলে? 3টা কলাম মিলে একটা সেল হয়েছে। হ্যাঁ, আর এটা ঠিক আছে, একটা লাস্ট ঠিক আছে। হ্যাঁ, এখন এটা কি আপনারা করতে পারবেন এরকম টেবিল? স্যার আপনি দেখা দিতে পারবেন? দেখা দিলে পারবেন? একটু দেখাই দিলে ভালো হইতো। হ্যাঁ, এখানে ই করে নেন, কাউন্ট করে নেন কয়টা করে কলাম আছে, কয়টা করে রো আছে, কাউন্ট করেন আগে। রো আছে এখানে, রো কয়টা? রো 7টা। 7টা রো না? কলাম আছে কয়টা? 4টা। টোটাল 4টা কলাম। হ্যাঁ 4টা কলাম। হ্যাঁ, তাহলে আমরা এটা করি। রো আমাদের কয়টা? 7টা রো। 7। আর এটার ভিতরে কলাম হবে কয়টা করে? 4টা করে তাই না? এক এক রোতে কলাম 4টা করে। 4টা। হ্যাঁ, পরবর্তীতে আমরা যেখানে মার্জ করা দরকার সেগুলা মার্জ করে নিব কলেজ পেন করে। আমাদের 7টা রো 4টা কলাম হয়ে গেছে। আর প্রথমটা কি আমরা টিডি হেডার তো টিএইচ, টিএইচ হবে, টিএইচ ওটা 4টা। হ্যাঁ, আর এখন এই নামগুলো দেখে নেই। আইটেম ডেসক্রিপশন, এখানে একটা ক্যাপশন দিয়েছে, ক্যাপশনের নাম দিয়েছে কি ইনভয়েস। ইনভয়েস প্রথম কলামে থাকবে আমাদের আইটেম আর ডেসক্রিপশন, পরবর্তী কলামে থাকবে কোয়ান্টিটি। হ্যাঁ, তারপর কলামে আছে রেট, মানে ওটার প্রতিটা রেট কত করে, এরপর প্রাইস। আমরা লিখে দিলাম রেট আর প্রাইস। তারপর কি প্রথমে আছে কি একটা পেপার ক্লিপ বক্স। আপনারা এটা সবাই ডাউনলোড করে নেন, আপনাদেরকে আমি দিয়ে দিচ্ছি।
হয়তো একটা স্ক্রিনশট নিয়ে নেন। হ্যাঁ, হ্যালো, জি স্যার। সবাই ইমেজটার স্ক্রিনশট নিয়ে নেন, যেরকম আমরা করবো আর কি। স্ক্রিনশট নিয়েছেন? জি স্যার। আচ্ছা, হ্যাঁ, তারপর পরবর্তী রোতে কি হবে? পেপার ক্লিপস। আপনাদের দেখে দেখে বলতে হবে, এটা স্ক্রিনশট থেকে, ইমেজ থেকে দেখে বলতে হবে। এর পরেরটিতে কি হবে? পরেরটিতে 100। পরের কি আছে? পেপার কেস। ওখানকার বক্স অন্য জায়গায় ঢুকে গেছে। ঠিক আছে। তারপরে হচ্ছে 45.9999, প্রাইস হচ্ছে 459.90। এইটি কি হবে? এইটিতে কি হবে? পরেরটিতে আর কি? আর কিছু? টাকা? আর কিছু? 5.98। এ পর্যন্ত সবাই বুঝেছেন? হ্যাঁ, এরপর আসবে কি আপনার সাব টোটালটা, তাই না? সাব টোটালটা কয় রো ইয়ে হবে, কয় কলাম ব্যাপী হবে? 3 কলাম। 3 কলাম। তাহলে এখানে করব কি? পরের রোতে এসে পলিশ পেন 3। হ্যাঁ, এখানে কি দেব? কলেজ পেন 3। হ্যাঁ, 3 এখানে হবে কি? সাব টোটাল। সাব টোটাল ইয়া স্ট্রং এর মধ্যে স্ট্রং সাব টোটাল। হ্যাঁ, সাব টোটাল। এরপর থাকে কি আমাদের কলাম থাকে কয়টা? একটা থাকে 610 টাকা 88 পয়সা। এটা হবে এখানে 610 টাকা 88 পয়সা। এখন এই যে বাকি দুইটা রো, এই দুইটা কলাম, এটা কি থাকবে না মুছে দেব? মুছে দেন। হ্যাঁ, কারণ হচ্ছে প্রত্যেকটা রোতে আমাদের কলাম কয়টা করে? 4টা করে, তাই না? এই রোতে কয়টা হয়েছে কলাম? এই যে এখানে 3টা আর এখানে একটা, 4টা হয়ে গেছে। হ্যাঁ, আর যে বাকি দুইটা যদি দিত তাহলে টেবিলটা ভেঙে যেত। এই যে 3টা মিলে কিন্তু আমরা এখানে একটা করেছি। হ্যাঁ, জি স্যার। মার্ক করে নিয়েছি। এখন যদি আমরা একটু যতটুকু করেছি আউটপুট দেখি, এই যে দেখেন, এই যে সাব টোটাল 3টা মিলে একটা হয়েছে। হ্যাঁ, এখন আরো দুইটা রো আছে, ওই দুইটা রো আমরা করে ফেলবো, আমাদের হাতে বেশি সময় নেই। এরপরে ট্যাক্স দুইটা মিলে। হ্যাঁ, এখানে দুই কলাম
কলেজ পেন 2 এটার ইয়া কি ট্যাক্স ট্যাক্স আর এটা 7% 42 7% 42.76 76 হ্যাঁ আমাদের এখানে তাহলে কলাম কয়টা হলো দেখেন এখানে 2টা 3টা 4টা হয়ে গেছে আর এটা তো দরকার নাই তাই না এটা মুছে ফেলতে হ্যাঁ আর একদম শেষেরটার মধ্যে কি হবে টোটালটা কয়টা মিলে 3টা হ্যাঁ 3টা মিলে হ্যাঁ আপনারা বুঝতেছেন তো জি স্যার জি স্যার জি স্যার এই স্ট্রং ব্যবহার করা হচ্ছে কি স্যার বোল্ড করার জন্য জি জি হ্যাঁ পরবর্তীতে 3টা ইয়া নেয়া না জি স্যার কলেজ পেন 3 তাহলে এটা টোটাল এটা কি টোটাল স্ট্রং টোটাল স্ট্রং টোটাল টোটালের ভ্যালু কত 653.64 653.64 এখন যদি আমরা আউটপুট দেখি এই দেখেন হ্যাঁ যে প্রথমে আইটেম ডেসক্রিপশন কোয়ান্টিটি রেট প্রাইস প্রথম 3টা অ্যাজ ইউজুয়াল আছে কোনো সমস্যা নাই পরবর্তীতে 3টা কলাম মিলে একটা করা হয়েছে সাব টোটাল এর পরবর্তীতে 2টা মিলে একটা ট্যাক্স এর পরবর্তীতে 3টা মিলে একটা টোটাল হ্যাঁ আপনারা এই কোডটা দেখেন আপনাদের 12টা 5 থেকে শুরু হবে ইংলিশ ক্লাস হ্যাঁ সবাই থাকবেন আমি সোর্স কোডটা দিয়ে দেব গ্রুপে দিয়ে দেব স্ক্রিন শেয়ার করেন তারপর দেখতে হবে ইমেজে আসলে প্রবলেমটা কোথায় বড় করেন স্ক্রিন ম্যাক্সিমাইজ করেন এই যে ইমেজ আপনি যে ইমেজ দেনই নাই কিভাবে আসবে যে এসআরসি এর মধ্যে যে ইমেজটাকে এসআরসি এর মধ্যে আনতে ইমেজই দেন নাই স্যার আমার যেখানে ইমেজ আছে ওটা তো লিংক করে দিয়ে দিছি স্যার ওই লিংকটা কপি করে এখানে দিয়ে দিছি ইমেজের নামটা দিতে হবে না ইমেজের নামটা দিতে হবে তো আচ্ছা ঠিক আছে আমি চেক করে দেখছি আপনি শুধু আইএমজি লিখছেন ফোল্ডারের নাম লিখছেন এরপর তো ইমেজের পরে কি হয় ইমেজের নাম হয় তারপরে ডট পিএনজি অথবা কি হয় জেপিজি অথবা জেপিইজি স্যার আমি দিয়েছি তুমি তাও আসছে না রান করে দেখ আর এই যে ব্যাকস্ল্যাশ হবে না ফরওয়ার্ড স্ল্যাশ হবে এগুলা আর হয়েছে স্যার আসছে হ্যাঁ ইমেজের নাম দিতে হবে তো নাম দিয়ে এক্সটেনশন দিতে হবে
এবার আসছে? জি স্যার এবার আসছে। আচ্ছা কাটাকাটি করলে আলামিন দেখি আপনার সমস্যা। আর এখানে আপনার একটা কাজ করবেন, আপনি ইমেজটা রাখবেন আপনার যেই ড্রাইভে ইয়া রাখতেছেন, HTML ফাইলটা রাখতেছেন সেখানে রাখবেন। হ্যাঁ এই যে সরাইল মোড়, ঠিক আছে এটা মোর আর হ্যাঁ এই দেখেন এখানে এই যে এটা পুকুর ওটা হ্যাঁ বেলগাছ ছিল মানে এই যে জায়গাটা হয় করছিল এই জায়গায়। হ্যাঁ এই সোর্সটা মনে হয় পুরোপুরি পাইনি। কোনটা? স্যার আমার একটু দেখেন স্যার, এখানে আমি সবকিছু করেছি স্যার, ফোল্ডারে না না এই যে আপনি তো এই যে এটাই পুরো আমাদের পাড়া, যথেষ্ট বড় তো পাড়া আমাকে। হ্যাঁ আপনি যেটা করেছেন এখানে ভুল, সেটা হচ্ছে আপনি তো ইয়া থেকে ওয়েবসাইট থেকে এটা নিয়েছেন, ইমেজটা নিয়েছেন তাই না? ইমেজটা নিয়ে আপনি এখানে আবার একটা ফোল্ডার দেখাইতেছেন। ওয়েবসাইটে তো ফোল্ডার নেই যে ইমেজেস স্ল্যাশ একটু কাটা যাবে, এটা তো আপনি আপনার ইয়া থেকে কম্পিউটার থেকে দেখাচ্ছেন না, এটা তো ইয়া থেকে দেখাচ্ছেন, ওয়েব থেকে। তাহলে ওয়েবের সোর্সটা পুরাটা এটুক। হ্যাঁ এবার হ্যাঁ এবার চেক করেন, সেভ করে চেক করেন, সেভ করে নেন। স্যার এসেছে স্যার। আরেকটা ইমেজ দিয়েছেন, ওটা দেখি ওটার কি সমস্যা কি। আপনার আরেকটা ইমেজ দিয়েছিলেন। আচ্ছা আপনাদের ইংলিশ টিচার চলে আসছে, ক্লাস শুরু হবে।